তো হ্যালো গাইজ, আমি তোতন। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, আমার আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম শ্যাওড়াফুলি ঘাটে জল আনতে, তারকেশ্বরে বাবার মাথায় ঢালবো বলে। জল আনতে গিয়ে সারাটা দিন যা কিছু করলাম আমার আগের দিনের ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে সন্ধ্যা থেকে সারাটা রাত কি করলাম সমস্ত কিছুই আমার আজকের এই ব্লগের মধ্যে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো গাইজ, আমার আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। গাইজ, বেরিয়ে পড়লাম জল নিয়ে, তারকেশ্বরের দিকে ঘাট ছেড়ে দিলাম। কিন্তু এখন বাজে 9। আরে এই তো দেখা যাচ্ছে, আমরা তো যাবো এক্ষুনি নাকি। এখন কিন্তু সিগন্যাল হলুদ হয়ে আছে, কখন যেতে দেয় কে জানে, কখন যাবো। যাবো মনে হচ্ছে আমরা নাকি। চল যেমনটা দেখতেই পাচ্ছ, শ্যাওড়াফুলি ঘাট থেকে কিন্তু একদম সোজা রাস্তা, ঠিক আছে। ওই রাস্তা দিয়ে সোজা হাঁটবো। এখন সোজা দেখি কত দূর যেতে পারি। সিগন্যাল রেড আছে, যাবিনি? সিগন্যাল রেড আছে। আচ্ছা দেখো গাইজ, সিগন্যাল কিন্তু রেড। আর হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম এখন পুরো দিল্লি রোডের ওপরে, ঠিক আছে। এখানে আমাদের দেখো ট্রাফিক পুলিশ তারা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ভক্তরা দাঁড়িয়ে দেখো, ভক্তজন কিন্তু একদম ভর্তি। গাড়ি কিস লিয়ে রুক গয়া রে, বাদিক যাওয়ার জন্য। সিগন্যাল স্ট্রেট ছিল তো, আচ্ছা গাড়িটা ওইদিকে যাবে তাই তো। জয় শম্ভু, হর হর মহাদেব। সাইডে এখন বাজে প্রায় 9:10। আর দেখো এখন কিন্তু চলে এসেছি বিশালক্ষী তলায়, জয় মা। তো এখানে কিন্তু দাঁড়াবো না, এখান থেকে সোজা বেরিয়ে যাব। তো তোমাদেরকে যা জায়গাটা দেখিয়ে দিলাম। এখানে দেখো রাস্তা কিন্তু ভক্তের ভিড় লেগেই আছে, সবাই কিন্তু হুড়মুড় করে যাচ্ছে, আমাদেরকেও যেতে হবে। কিন্তু এখন এখানে কিন্তু দাঁড়াবো না, চলে যাবো একদম সোজা। দেখো এখন বাজে ঠিক 9:59, মানে 10টা বাজে। আর এখন কিন্তু হেঁটে হেঁটে দুর্গাপুর হাইওয়ে, আমাদের সিঙ্গুর দুর্গাপুর হাইওয়ে ঠিক ওপরে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি হেঁটে হেঁটে এখনো পর্যন্ত কতটা যেতে পারি। এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গাতেই কিন্তু রেস্ট নেওয়া হলো না, কন্টিনিউ কিন্তু হেঁটে যাচ্ছি। ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন কামারকুণ্ডুতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, এই দেখো এখন কিন্তু সামনে আমরা এখন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। একটা সুন্দর বাঁক। এখন আছি নালিকুলের গেটে, এটা সিঙ্গুরের দিক থেকে প্রথম গেটটা। আর এরপরেও কিন্তু এখন একটা নালিকুলের গেট আছে। শুধু পূর্ণিমার ভক্ত, শুধু পূর্ণিমার ভক্ত। এখন বাজে গাইজ 12:06। আর ট্রেনে ভিড় দেখো খালি, শুধু পূর্ণিমা যাত্রী। তো ট্রেন তো চলে গেল, আবার হাঁটা দিয়ে দিলাম।
তো এখন চলে এসেছি নালিকুলের আর একটা গেটে, আর এখন তো রাস্তায় আছি, খুব তাড়াতাড়ি মালিয়া পৌঁছে যাব। ফাইনালি কিন্তু চলে এসেছি, দেখো মালিয়া কাশী বিশ্বনাথ আমাদের মালিয়া পার্কে কিন্তু এসে গেছি। দেখো রাস্তায় কিন্তু ভক্তর ভিড় ঠিক কিরকম। এখন কিন্তু মালিয়া পার্কের ভেতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু ভক্তরা আলা হয়ে গেছে, সবাই ক্লান্ত, অনেকটা পথ হেঁটে চলে গেছে। দেখো আমরাও একটু ক্লান্ত তো বটেই, তো ওই কারণে একটু একটা ভালো জায়গা দেখি, সেখানে বসবো আর কিছু খাওয়া দাওয়া করবো। বল বল তো এই আর কি বলবো, একটার সময় মালিয়ায় ঢুকেছিলাম কোনোরকম ভাবে, আর এখন বেজে গেছে 5টা, ঠিক আছে। দেখো এখন রোডে কিন্তু আছে অনেক সকলেই আছে, ঘুম ভাঙতে কিন্তু একটু লেটই হয়ে গিয়েছিল। দেখো মেন রাস্তা ছেড়ে কিন্তু এবার চলে যাব সোজা স্টেশনে, ঠিক আছে। এতটাই ঘুম পেয়ে গিয়েছিল, খুবই ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়েছিলাম। আর ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে চোখটা খুলে দেখি 5টা বেজে গেছে। তো এখন এখান থেকে হেঁটে হেঁটে তারকেশ্বর যাওয়াটা আর সম্ভব না, তো ওই কারণেই কি করব, সোজা যাচ্ছি মালিয়া স্টেশনে। আর মালিয়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরে নেবো, আর ট্রেন ধরে নিয়ে চলে যাবো সোজা তারকেশ্বরে। তো বেজে গেছে 6টা 2, আর পৌঁছে গেছি কিন্তু এখন তারকেশ্বরে। আর এখান থেকে হেঁটে হেঁটে এখন সোজা যাবো মন্দিরে। তো গাইজ এখন বেজে গেছে 6:30, আর এখন কিন্তু সোজা দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে। আর আজকে কিন্তু ভেতরে সবাই জল ঢেলে মনে হয় ফাঁকা হয়ে গেছে, ভিড়টা তো একটু কমই আছে। তো এখন যাব, স্নান করব, স্নান করে কিন্তু জলটা তাড়াতাড়ি ঢেলে নেবো। তোরা কেউ বাবার লাস্ট দর্শন নিবি? একদম স্নান টান করে নিয়ে কিন্তু জল ঢেলে নিয়েছি, আর জল ঢেলে নিয়ে একদম শরীর একটু পরিষ্কার করে নিয়ে গামছা দিয়ে গাটা মুছে নিলাম, মুছে নিয়ে কিন্তু জল টল ঢালা হয়ে গেছে কমপ্লিট। আর এবার এখান থেকে সোজা চলে যাব বাড়ি।